রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বললেন, আমি এর আগে বলছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল শুধু আপনি মানুষকে উপদেশ দিতে থাকুন, শুধু মানুষকে উপদেশ দিতে থাকুন, মানুষকে দাওয়াত দিতে থাকুন, মানুষকে শুধু জানিয়ে দিতেই থাকুন আপনার আমৃত্যু পর্যন্ত, যতদিন মৃত্যু না হয়। তো সেই হিসাবে আমি এখানে ইমাম হিসাবে শুধু আপনাদেরকে সতর্ক করি না। আমি রাস্তাঘাটে কোনো মহিলাকে বলেছি যেই মহিলা আপনি পোশাকটা ভালো হয়নি, কথা কোনোদিন বলেছি? বলতে পারবেন? আচ্ছা, কাউকে খাসভাবে আমি এই কথা বলেছি? আচ্ছা বলুন তো, একটা মানুষের যদি জরুরি মনে করেন কেউ নাই, আলাদা বিষয়, কেউ নাই, মহিলার স্বামী নাই, সন্তান নাই, তারপর মনে করেন চাচা নাই, ভাতিজা নাই, দাদা নাই, ওই মহিলা বোরখা পরে মনে করেন এই সাধারণত এই দোকানে গেল বোরখা পরে। আচ্ছা বলুন তো, আপনার স্বামী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়েটাও আছে, ছোট বাচ্চা, তারপরে বলুন যে যখন আপনি থাকেন এই পাপের ভাগী কে হবে? এক নাম্বার, আপনি তো নিজে জাহান্নামে যাবেন। এই পর্দার বিধান বলার আলোচনা করার কারণ কি জানেন? এটা আপনার জন্যই উপকার, এটা আমার জন্য নয়। তো বলুন, আপনার স্বামীটা যাবে জাহান্নামে, আপনিও যাবেন। রব্বুল আলামিন কখনো চান না জানেন যে ফেরাউনও জাহান্নামে যাক, এটা আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন চান না। আল্লাহ রব্বুল আলামিন চান না যে নমরুদও জাহান্নামে যাক, আল্লাহ রব্বুল আলামিন কোনোদিনও এই কথা চান না। কেন? মানুষ, আল্লাহ রব্বুল আলামিন বলেছে মানুষ নিজেরাই নিজের ক্ষতি করে, কোনো মানুষ আমি আপনার ক্ষতি করতে যাব না, আপনি নিজেই নিজের ক্ষতি করেন। একটা ভাবুন তো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের বিপদ যখন কেটে যায় তখন মানুষ আমাকে ভুলে যায়, তারা আবেগে উৎফুল্ল হয়ে পড়ে, তার যে একজন সৃষ্টিকর্তা আছে, তার জীবনের যে পরিসমাপ্তি আছে, এই কথা মানুষ টোটালি ভুলে যায়। যাক, আমি আলোচনা করছিলাম যে পোশাক সম্পর্কিত। আজকাল এই মহিলারা এই পোশাক পরার প্রধান কারণ কি জানেন? এক নম্বর দেখুন, অনেক মা কিন্তু এর জন্য দায়ী, যে তুই যদি ওই আগের যুগের মান্ধাত্তরীণ সময়ের বোরখা পরিস তাহলে তোকে বুড়ি বুড়ি লাগে, এটা পরিস না, এক দেখবেন। দুই নাম্বার বলবে যে তোকে এই বোরখাতে তো মানাইছে না রে। আসলে মানানোর জন্য কিন্তু পর্দাটা না, পর্দা হচ্ছে নিজের ইজ্জতকে নিবারণ করার জন্য। একটা মহিলার পা থেকে একদম মাথার চুল অবধি বলা হয়েছে ইজ্জত, প্রত্যেকটা জায়গায় ইজ্জত, যার কারণে বলা হয়েছে। আর যে ব্যক্তি পর্দা করে সে মহিলা কিন্তু সম্মানিত হয়। এবার দেখুন, আরেকটা বলে সবাই যে নিছে রে, তুই নিলে কি হবে, এর জন্য কিন্তু ওই মাটাই দায়ী, ওই বাবাটাই দায়ী। তাই যারা বাবা মা আছে তাদেরকে আমি বলছি এই বিষয়ে লক্ষ্য রাখবেন। আমি আপনার বাড়ি গিয়ে বলতে যাব না, আমি আমভাবে সকলকে বলছি, সেটা আমার পরিবারে হোক, আপনার জন্য হোক, সকলের জন্য এটা আমভাবে বলা, আমি খাসভাবে কাউকে নির্দিষ্ট করে বলছি না। এবার আসুন, পুরুষের জন্য যে হারাম করা হয়েছে, যে পুরুষের জন্য হারাম করা হয়েছে রেশমের পোশাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রেশমের পোশাক পরবে আখিরাতে তার জন্য রেশমের কাপড় হারাম করা হবে, কারণ রেশমের কাপড় জান্নাতীদের কাপড় আর এটি জান্নাতীদেরকেই পরানো হবে। তবে যদি কোনো ব্যক্তির বিভিন্ন কারণে শরীরে অসুখ থাকে যে তাকে রেশমের কাপড় পরানোই লাগবে, না হলে ইজ্জত নিবারণ করা যাবে, এটা অসুখ মানে ওজনের ক্ষেত্রে, তাহলে সে পরতে পারে, তাই বলা আছে। মানে অসুখের ক্ষেত্রে তো বুঝেন, অসুখ হয়েছে আলাদা বিষয়। এর পরবর্তীতে দেখুন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন এবং তিনি মোটা ও চিকন রেশমি বস্ত্র পরিধান করতে এবং তাতে উপবেশন করতেও নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও নিষেধ করেছেন পুরুষের জন্য একদম টোটালি, যেটা টোটালি লাল একদম টকটকে যে কালার, এটা পুরুষের জন্য হারাম করা হয়েছে। মানে তার উপর কোনো কালো পাড় নাই, সাদা কোনো অংশ নেই, মানে টোটালটাই লাল টকটকে, এটা পুরুষের জন্য হারাম করা হয়েছে। তবে হলুদ নয়, কিন্তু আমরা অনেকে মনে করি যে হলুদ হারাম, হলুদ নয়। দেখুন এখানে বলা হয়েছে আরবিতে আসফার আর আসফার, আলিফ আর আইন এর মধ্যে পার্থক্য আছে। এই আসফার মানে বোঝানো হয়েছে গেরুয়া কালার। গেরুয়া মানে হচ্ছে দেখবেন বৌদ্ধ সন্ন্যাসীরা পরে, যদি কোনো দিন দেখেন আপনারা টিভিতে যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বৌদ্ধ সন্ন্যাসীরা যারা তারা উপাসনা করে গৌতম বুদ্ধের এক ধরনের পোশাক পরিধান করে, তাদের হচ্ছে গেরুয়া কালার, এটা নিষেধ করা হয়েছে। তাছাড়া হলুদ পোশাক পুরুষের জন্য হারাম নয়। যে পুরুষের পোশাকের প্রকারভেদ, একটা হচ্ছে শালীনতা আর আরেকটা হচ্ছে ফ্যাশন, পুরুষের জন্যও আছে। কি দেখুন যে ফ্যাশন পোশাক সম্পর্কে সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বিভিন্ন ধরনের যেই গোলান, বিশেষ করে ছেঁড়া ফাটা পোশাক পরিধান করছে, এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের কালচার, যেটা জাহান্নামীদের পোশাকের মধ্যে অন্তর্ভুক্ত। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দেখেন, এখন দেখতে পাবেন
যে জিন্সের প্যান্টগুলো আছে ম্যাক্স এক কথাতে যে নাই, দেখবেন ছিঁড়া, এখানে ছিঁড়া, এটাও নাকি ফ্যাশন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলছেন, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার, যেটা জাহান্নামীদের পোশাক। সাবধান, সেটা জাহান্নামীদের পোশাক। এবং বলা হয়েছে অতিরিক্ত যাতে পুরুষের একদম টাইট ফিটিংও না পড়ে, কেন তার যদি বডি স্ট্রাকচার বোঝা যায়। আপনি জানেন যে একজন যদি পুরুষও সেম ওই রকম কোয়ালিটিতে যায়, একটা মহিলা কিন্তু আকর্ষিত হবে, সাবধান করা আছে। এবার দেখুন, আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এক পাশ ঢাকা রেখে অন্য পাশ খোলা পোশাক পরতে নিষেধ করেছেন। এই এক পাশ মানে খোলা রাখা আর এক পাশ হচ্ছে ঢাকা রাখা, এতে মানুষকে দাম্ভিকতা প্রকাশ করে। আমি উদাহরণ দিলাম, এটা বলছি। এরপর দেখুন যে পুরুষের জন্যে আরও হারাম করা হয়েছে স্বর্ণের জিনিস, আংটি এবং স্বর্ণের যা কিছু হোক। অষ্টধাতুর আংটি যা রোগ ভালো হয় বলে পরা হয়, এটা হচ্ছে সম্পূর্ণ শিরিক। তবে আলেমরা বলেছেন টিন বা লোহার আংটি দেওয়া জায়েজ, তবে কোনো শুভ বা অশুভ লক্ষণ আছে বলে যদি কোনো ব্যক্তি বিভিন্ন ধরনের অষ্টধাতুর আংটি পরিধান করে, তাহলে এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। এবং কোনো ব্যক্তি যদি মনে করে বিভিন্ন দিনের কারণে আজকে হলুদ পরলে ভালো হবে, আজকে নীল পরলে ভালো হবে, এটাও শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। কেন আপনি মনে করছেন যে আজকে যদি আমি হলুদ পোশাক পরি তাহলে আমার দিনটা ভালো যাবে, হলুদের মতো? সম্পূর্ণ মিথ্যা কথা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আপনার দিনটা কোনটা ভালো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে দিবসগুলো সৃষ্টি করেছেন, এটাকে যদি আপনি একটু ভিন্ন চোখে দেখেন তাহলে শিরক হবে। কেন? আপনি মনে করছেন যে আজকে শনিবার, তুই যদি এই পাশ দিয়ে যান তাহলে তুই শনির দশাতে ধরবে। সম্পূর্ণ মিথ্যা কথা। কেন? একমাত্র গায়বী খবর এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বহুবার বলছেন যে একমাত্র গায়েবের খবর এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ জানে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনই জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। যেমন কি এই যে কিয়ামতের কিছু ছোট লক্ষণ বলা নাই, যে মহিলারা বিবস্ত্রভাবে চলাফেরা করবে, মানুষের সুদ বেড়ে যাবে, হারাম বেড়ে যাবে, মানুষ শুধু অন্যায়ভাবে হত্যা করবে, এগুলো জিবরিল আমিন জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের মাধ্যমে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এবার দেখুন যে লোহার আংটি সম্পর্কে কি বলা হয়েছে। বা সাহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে বললেন। তখন এক ব্যক্তি তাকে বিয়ে করতে চাইলে তাকে কিছু দেনা দিতে বলল এবং বললেন, তোমার কি হাতে লোহার আংটি আছে? সে বলল, যে রাসূলুল্লাহ, আমার লোহার আংটিও নেই, মানে তাকে যাতে দেন মোহরানা স্বরূপ দেওয়া যায়। তখন বলছে, তুমি কি কোরআন পারো? তিনি বললেন যে হ্যাঁ, আমি কোরআন পারি। তখন বলছে, তাকে উত্তম রূপে কোরআন শিক্ষা দান করো, এটাও হচ্ছে তোমার জন্য মোহরানা। কি বুঝলেন? তাহলে এর দ্বারা বোঝা যায় যে টিনের অথবা লোহার আংটি ব্যবহার করা যাবে। এবার দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় পোশাক কী ছিল। যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম কোন ধরনের কাপড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক প্রিয় ছিল। তিনি বললেন, হীরা বা ইয়ামেনি সাদা কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায় তখন তাকে ইয়ামেনি চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছে, মানে সাদা পোশাকটার কথা বর্ণনা করা হয়েছে। সাদা কাপড় সম্পর্কে আরও কী বলা হয়েছে, যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উহুদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পাশে, ডান পাশে ও বাম পাশে দুইজন পুরুষ লোককে দেখলাম, তাদের পরনে সাদা কাপড় ছিল। সাদা কাপড়ের গুরুত্ব আছে। মৃত্যুর সময় মানুষকে সাদা বা সাহালি কাপড় দ্বারা মাটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে যদি কোনো ব্যক্তির সাদা পোশাক না থাকে, গায়ের পোশাক যদি পবিত্র হয়, ওটা দ্বারাও কাফন দেওয়া যায়। কি বুঝলেন? মানে নিজের পোশাক যদি ভালো থাকে, কাফনের জন্য শুধু সাধারণত কি সাদা কাপড়টা পরানো উত্তম। যদি তার না থাকে তাহলে গায়ের যে পোশাকটা আছে এটা দিয়েও কাফন দেওয়া যায়। এবার দেখুন, সৌন্দর্য লাভের উদ্দেশ্যে যদি মহিলার পরচুলা লাগানো, দাঁত চিকন করা, ফাঁক করা, উটের কুজের মতো যদি তারা খোপা তৈরি করে, যে দেখেন উটের কুজ দেখেছেন, পিঠের উপরে দেখবেন, এরকম যদি করে, বা উল্কি করা, ট্যাটু করা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে এই সব মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। এবার দেখুন যে যেই পুরুষেরা এক পাশে চুল কামিয়ে রাখে এদেরকে বলা হয় কাজা চুল, এবং অন্য পাশে বড় করে রাখে এদের প্রতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পাত
করেছেন। এছাড়াও যেই সব পুরুষেরা মহিলার আকৃতিতে চলাফেরা করে, যেমন কানে দুল দিয়ে চলে, গলায় মালা দিয়ে চলে, এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। এবং যেই সব মহিলারা পুরুষের আকৃতিতে জিন্স টাইট ফিটিং প্যান্ট পরে, মানে যেটা টাইট ফিটিং বোঝায়, এদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন।